আজকে বানাবো বড় বড় রসগোল্লা। দুধের ছানা কেটে কিভাবে এই বড় বড় রসগোল্লা বানাইলাম সবই থাকছে এই ভিডিওতে। দেখেন ফুটবলের মতন ফুলে গেছে। একটা খেয়ে দেখছি কেমন হয়েছে। দেখেন ভিতরটা রসে ভরপুর, স্পঞ্জি রসগোল্লা। দেখে মনে হচ্ছে না দোকানের রসগোল্লা এনে আমি সাজিয়ে রেখেছি। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন। আজকে রসগোল্লা বানাবো। তো এখানে আমি 2 কেজি দুধ নিয়েছি। 2-3টা বলক দিয়ে তারপর আমি দুধের ছানাটা কেটে নিলাম। হাফ কাপ ভিনেগার দিয়ে আর হাফ কাপ পানি দিয়ে ছানাটা কেটে নিয়েছি। যখন নাকি সবুজ কালার পানি বের হয়ে গেল, সাথে সাথে আমি এখন একটা সাজিতে ঢেলে নিচ্ছি। একটা পাতলা সুতি কাপড় দিয়ে তারপর ঢেলে নিলাম। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ভিনেগারের গন্ধটা জানি দূর হয়ে যায়। একদম ঠান্ডা করব না, এখন গরম গরম আছে। আমি ধোয়া বন্ধ করে পানি চিপ দিয়ে তারপর ঝরা দিয়ে রেখে দেব। ছানাটা বেশি চিপাচিপি করব না, তা না হলে ছানাটা শক্ত হয়ে যাবে। এইদিকে আমি 1 কাপ চিনি দিয়ে 2 কাপ পানি দিয়ে আর 2টা এলাচ দিয়ে চিনির শিরা বানাতে বসায় দিয়ে গেলাম চুলার উপরে। এখানে আমি বেশিটা ছানা নিয়ে নিলাম আর অল্প একটু ছানাটা রেখে দিলাম অন্য একটা মিষ্টি বানানোর জন্য। ছানাটা দেখেন কতটা সফট হয়েছে, অনেক নরম হয়েছে। হাতের তালুর সাহায্যে এখন আমি এই ছানাটা একটু ক্রিমের মতন করে নিব। হয়ে গেছে, আলতো হাতে করব, বেশি চাপ দিয়ে করব না। এখন আমি 2 চামচ চিনি দিলাম আর 1.5 চামচ ময়দা দিলাম। আর কিছু দেব না, ভালো করে মিশাই নেব হাত দিয়ে। বেশি চটকাবো না, শুধু আলতোভাবে চটকাবো। আর চিনিটা যতক্ষণ না গলবে, হাতে যদি বুঝতে পারি চিনি দানা দানা, তাহলে একটু নাড়তেই হবে। এইভাবে করে বেশি চাপবো না, যেন ছানা থেকে ঘি না বের হয়ে যায়। ঘি বের হয়ে গেল কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে আর ফুলবে না। আলতোভাবেই চিনিটা গলিয়ে এইভাবে নিতে হবে। আর আমি লিচির মতন কেটে নিলাম, গোল গোল রসগোল্লা বানাবো। দেখেন এরকম সাইজেই বানাবো। এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। এখানে 12টা মিষ্টি হয়েছে আর এদিকে চিনির পানিটাও ফুটে গেছে। আমি কয়েকটা বলক দিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেখেছিলাম। দেখেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। তো চিনির শিরাটা কিন্তু কমে গেছে। পাশের চুলায় কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছি। ফুটন্ত গরম পানি চামচ দিয়ে আস্তে আস্তে করে দিতে হবে। আর শিরাটা যদি তাড়াতাড়ি ঘন হয়ে যায় মিষ্টি লাগবে না। তো এইভাবে করে বারবারে পানি দিতে হবে। যখন একদম মিষ্টি পারফেক্ট হয়ে যাবে তখনই চিনি শিরাটা ঘন করে নেব। আর মিষ্টি হয়েছে কি না বুঝবো কি করে? একটা মিষ্টি উঠিয়ে ঠান্ডা পানিতে ভিজাবো। মিষ্টিটা যদি ডুবে যায় তাহলে ভাববো মিষ্টিটা হয়ে গেছে, নামাই নেব। তো আমার মিষ্টিগুলো হয়ে গেছে। 2 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। মিষ্টিগুলো ঠান্ডা হয়েছে, আমি এই বুলে সেট করে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। আমি কাছ থেকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখেন, বুঝতেই পারবেন, মিষ্টিগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা ভালো হয়েছে। দেখেন মিষ্টির শিরাগুলো মিষ্টির ভিতরে ঢুকেছে। মিষ্টি শিরাটা এখন ঘন হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আমার কণ্ঠটা কেমন জানি লাগছে না, আমি অসুস্থ, তো কষ্ট করে ভিডিওটি দেখে নেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন রসগোল্লার ভিতরে কতটা সফট হয়েছে। দেখেন অনেক সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।